আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, স্বাধীনতার পরে বর্তমানে 2024-2025 ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরকে মানুষ এতটাই তিরস্কার করতেছে, এতটাই হেনস্থা করতেছে যে স্বাধীনতার পরে জামাত ইসলাম এর সম্মুখীন কখনো হয়নি। আমি বহুদিন বলেছি জামাত শিবিরকে, তোমরা মুনাফেক, তোমরা অথর্ব, তোমরা অকেজ, তোমরা অপরিণত, তোমরা ঠিক হয়ে যাও। তারা ঠিক হয়নি। এই তো কিছুদিন আগেও আমার একজন ভাই আমাকে মেসেঞ্জারে বলেছেন, নাম মোহাম্মদ ইসমাইল, তিনি জামাত ইসলাম করেন। তিনি বলেছেন, ভাই আমি আপনার সম্পর্কে জানি, আপনি সরাসরি জামাত করেছিলেন, সরাসরি, কিন্তু আপনি যদি বদদোয়া দেন জামাতের সমস্যা হয়ে যাবে। এই যে একজন ইসমাইল ভাই হয়তো কর্মী হবে, নয়তো সামথিং নেতা হবে। তিনি কি বলেছেন যে, মাসুম ভাই আপনার বদদোয়া লাগবে, বদদোয়া দিবেন না ভাই, আপনি যেভাবে জামাত করেছেন এটা কেউ পারে না। তিনি যেটা অনুধাবন করেছেন, জামাত ইসলামের ফেনী জেলার শীর্ষ নেতারা সেটা অনুধাবন করতে পারেনি। ইনশাল্লাহ আমাদের বদদোয়া লাগতেছে, আমাদের বদদোয়া লাগতেছে ইনশাল্লাহ। যেভাবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় জামাতকে তিরস্কার করা হচ্ছে, শিবিরকে তিরস্কার করা হচ্ছে, এটা এই স্বাধীনতার 55 বছর পরে জামাত ইসলাম এটা কখনো ভোগ করেনি। এবার ভোগ করতেছে, ভোগ করবে। এমন একদিন আসবে জামাত শিবির নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে, আল্লাহর তরফ থেকে। জামাত শিবির এবার যা করেছে, বিধর্মীদেরকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করেছে, আল্লাহ নারাজ করবে তাদের উপর। আল্লাহ হাফেজ।